নাগিনীরা এসে এখানে দুধ গোলা খায়। এখানে আছে? হ্যাঁ, রাত 10 দিনের রাত্রে খায় মা ঘর ঢোকার পর। মানে ওটা প্রত্যেক বছরই হয়? হ্যাঁ হয়, রাত্রে হয় এটা। আচ্ছা আচ্ছা। 10 দিনের রাত্রে। ওইটা তো ভিডিও করতে পারি না। না সে তো বটে। ভিডিও করতে পারবো না এবং ভিডিও করে মানে ওটা করতে পারবো না। আপনি দেখেছেন? দেখেছি, বহুজনে দেখেছো, বহুজন। মানে চোখে সামনে চোখে দেখতে পেয়েছি। এবং সে যে ওরা যে খায়, সেই ওই দুধ কলা যে খায় সেটা আবার প্রসাদ হিসেবে সবাইকে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। ভক্তরা সব খেয়েছে। আপনি তো মা মনসাকে এনে রক্ষাকালীকে আরাধনা করছেন, আপনি কি কোনোদিন অলৌকিক কিছু দেখেছেন আপনার জীবনে? হ্যাঁ, মায়ের সাথে তো অলৌকিক, মায়ের সাথে ডায়েট যেমন কথা হচ্ছে আমাদের সাথে, সেরকম মায়ের সাথে আমার ডায়েট কথা হয়। এবং আমার সাথে কথা হয়েছে, আমার শ্মশানে যখন গেছি তখন মা নিজে আমাকে নিয়ে গেছে সঙ্গে করে। আমি একাই যখন বিছানায় থাকতাম আমার কাছে চলে যেত নাগিনীর রূপে, সাপের রূপে যেত, দিয়ে কাছে থাকতো এবং কিছু প্রয়োজন লোক আমাকে উঠিয়ে আনতো ওখান থেকে আমাকে। তাই? হ্যাঁ, আমার সাথে একটা বিছানায় শুয়ে থাকা, একসাথে থাকা এবং আমাকে হাতে ধরে টেনে নিয়ে আসা মন্দিরকে কিছু প্রয়োজন থাকলে, এবং ওরা নিজেরাই মুখে করে ওষুধ তুলে নিয়ে আসে, গাছ তুলে আনতো। হ্যাঁ, ওই মা নিজেই নিয়ে আসতো? হ্যাঁ, নিয়ে এসে এবং এসে দাঁড়িয়ে এই ওষুধ নামানো আছে দেখিয়ে দেয় না। এবং আমার সাথে এবং মায়ের ডায়েট এবং কথাও হয়। আচ্ছা। এবং অমাবস্যা পূর্ণিমায় যখন মায়ের আরতি হয় অমাবস্যাতে, এত ভক্ত থাকে, ভক্তের মাঝে মায়ের সঙ্গে কথা হয় আমার। আচ্ছা। এবং আপনারা দেখবেন যে মা আরতি পুজো নিচ্ছে, আরতি নিচ্ছে, কিন্তু আমাকে ওই প্রতিমার মধ্যে থাকতেই আমার সাথে কথা হবে, আমি কথা বলবো, বুঝতে পারবো। সেটা মানে সবসময় আপনি ভরের মধ্যে থেকে মাকে অনুভব করেন? ভরের মধ্যে তো মা আমার গায়ে বিরাজ করে, সেটা তো মা নিজে গায়ে ভর করে। আচ্ছা। কিন্তু আমি নিজের স্বজ্ঞানে যখন আমার সঙ্গে থাকবো তখন মায়ের সাথে আমি মাকে স্বয়ং দেখতে পাবো, কথা বলতে পাবো, মায়ের সাথে কথা হয় আমার। আচ্ছা। এই যে আমাদের সাথে যে কথা বলছি, ভিডিও হচ্ছে, কিন্তু 3 জনাতেই দেখছে, ডাইরেক্ট আছে কাছেতেই দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা। দেখছে 3 জনাতেই আছে কাছেতে, দেখা যাচ্ছে, কিন্তু এরপরে সবাই সেটা দেখতে পাবে না, বুঝতে পারবে না। এটা আগে পাটা ঠান্ডা হয়ে যাচ্ছিল, দিয়ে পরে একদিন আগে বেড়ে দিয়েছিল, দিয়ে সেটাই পাটা ঠান্ডা হয়ে যাচ্ছিলো, দিয়ে পরে সোনামকে 2 দিন দেখাইছি, বাঁকুড়াতেও দেখে নিয়ে এসেছি। তারপর তাও দেখানোর পর আবার সোনামকে হসপিটালে 3 দিন ভর্তি ছিল। 3 দিন ভর্তি থাকার পর ডাক্তাররা পারলো না, যে বাঁকুড়ায় রেফার করে দিল। তো তখন আমি এটা আমার জায়ের বাপের ঘরে যদি আমার যাকে বললাম যে ভাইকে দেখাতে এখানে, যে কিসের জন্য হচ্ছে এরকম, যে ভাই দেখলাম যে একদম ভালো হতো, দেখার পর দেখে ভাই বললো যে পলেন আছে, কোথাও দোষ কি ডেঙ্গু হয়েছে আর কি, দিয়ে এবার এখানে বাঁধবির করে দিল। তারপরে পাটা এখন মানে এখন অনেক সুস্থ আছে? হ্যাঁ, এখন পাটা ঠান্ডা ভাবটাই নেই, কেটে গেছে। হ্যাঁ, এবার এইটা এবার বাগানোর জন্য আমি আজকে এসেছিলাম ভাইয়ের কাছে, কিন্তু ভাই আমাকে বললো ওই জিনিসগুলো আনতে, সেগুলো তো আনা হয়নি, জিজ্ঞেস করা হয়নি। তার মানে মায়ের কাছে এসে আপনার উপকার পেয়েছেন? মনে হচ্ছে এখন অনেকটা সুস্থ? আগে থেকে অনেক ভালো আছে। আচ্ছা। ওকে কি পাওয়ার আশাই থাকে না, এমন অবস্থা হয়ে গিয়েছিল আর কি। আচ্ছা। বাঁকুড়া জেলার প্রত্যন্ত এক গ্রাম করজবনি, আর সেখানেই রয়েছে একটি মা মনসার জাগ্রত মন্দির। খুব ছোট থেকে মায়ের আরাধনা করে আসছেন এই দীপঙ্কর বাবা। সাধনাকালে দীপঙ্কর বাবার সাথে কি কি ঘটেছিল সম্পূর্ণটা আমি এই ভিডিওতে আপনাদেরকে শোনাবো। আমার একটি অনুরোধ, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন আর মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আচ্ছা, ওই ভরটা কিভাবে আসে ওটা? মানে আপনি কি মাকে এমনি ডাকেন এরকম অন্ত থেকে, বা আপনি আসনে বসে মায়ের পুজো করা হয়, ভোগ নিবেদন করা হয়, এবার মাকে ভালোবাসাতে ডেকে, মাকে ভক্তি করে ডেকে রাখার পর সে মা কাছকে আসে। মানে মাকে ডাকতে পারে? মায়ের কোনো এই জন্য আলাদা কি মন্ত্র এরকম কিছু আছে নাকি? ভক্তি করে ডাকতে হবে মায়ের, পরে তার উপর তার ভালোবাসা, সে এসেছে আমার কাছে, সে ভালোবাসা এসে আমার কাছে, এরপর আচ্ছা, ভর আসলে এমনি শরীর মানে শরীরটা মানে কেমন হয়? মানে আমি এটা জানতে চাইছি। আমি একদিকে শুনেছিলাম শরীর নাকি খুব ভারী হয়ে যায়। ভারী হয়ে যায়, ভারী হয়ে যায়, চোখ মুজে থাকে এবং কি বলে কোনো হুঁশ থাকে না। আমার কোনো জ্ঞান থাকে না, কি করে কি না কি বলে আমি কিছু জানি না। সেই সময়টা পুরো সেই সময়টা আমি কিছু আমার সাধারণ জ্ঞানটাই থাকবে না, আমার সাথে কি কথা বলছে, কি না বলছে, কি কি বলতে চাইছে এবং আপনি কি জিজ্ঞেস করছেন আমি জানি না। মানে কি শরীরটা খুব ভারী লাগে, মানে চেপে ধরে আছে, ভারী হয়ে যায় এবং কোনো হুঁশ থাকে না, আমার কোনো জ্ঞানটাই থাকে না।
আপনি বললেন যে যদি কোনো মায়ের কাছে মানত থাকে আর কি, হুম। তো সেটা কি তারাই মনে মনে চেয়ে নেয়, না এখান থেকে কিছু বলা হয় যে না, তারা মনে মনে মাকে মানত করে। আচ্ছা, মানে সে হয়তো এখানে রোগ আসে। থেকে মুক্তি পেয়ে কেউ প্রণাম খেটে, আচ্ছা, ডন্ডি কেটে আসে, কেউ ধুনো পড়ায়, আর এখানে বলি তো হয় মনে হ্যাঁ হয়। বলি হয়, কেউ ছাগল মানসিক করে, যে যেমন যেটি পারে সেটুকু করে। যখন কোনো ভক্ত প্রথম আপনার কাছে যখন আসে, হুম। তো আপনাকে কি বলতে হবে, মানে নাম বলতে হবে না সমস্যার কথা বলতে হবে না এসে ঠিক? নাম বলতে হবে যে আমার এই নাম, আচ্ছা আমি এই জায়গা থেকে এসেছি, আচ্ছা এই জায়গাতে এসেছি আমি, আচ্ছা। আমার প্রথম আমি এসেছি। সমস্যার কথাটা কি বলতে হয়? মানে ধরুন কেউ আমি যে আমার শরীর আমাকে দেখুন, আমার কি শরীরের মধ্যে কি হচ্ছে, আচ্ছা, সে আচ্ছা। নিজেই বলে দেয়। আচ্ছা ও শুধু বলক আমাকে দেখুন, আমার আচ্ছা, শরীরের মধ্যে কি বাদ হচ্ছে, বাকিটা আপনি বলে দেন। সেটা আমাকে ভর করে সে নিজে আচ্ছা। মা বলে দেয়। আচ্ছা, এটা তো একটা বিশাল ব্যাপার। আর এমনি ধরুন কারোর আয় উন্নতি হচ্ছে না, অনেকে তো এরকম আছে, হ্যাঁ, তো তাদের হয়তো নাকি বাড়ির দোষ থাকে, তো এগুলো কি আপনি বুঝতে পারেন না তাকে বলতে হয়? মানে আমি ভর, তাকে দিকে দেখে বলে দিই, তারা এসে জানে, মানে আপনি দেখেন না ভরে বলে দেন? ঘরে বলে দেয়, ঘরে বলে এবং দেয়। আমি হাত দেখেও বলে দিই, আপনি হাতে দেখেন, এবং খড়িপাতি, খড়ি পাতেন? খড়িপাতি, আচ্ছা, খড়ি পেতে বলে দিই। যদি বাড়ির বাস্তুর যদি দোষ থাকে, তো কি বাস্তুর কিছু মাটি ফাটি আনার ব্যাপার থাকে? বাস্তুর মাটি আনতে হয়, আর কেউ যদি মাটি না নিয়ে আসে সে গ্রামের নাম করে, ও গ্রামের নাম গ্রামের বললে নাম আপনি করে, বলে দেন? হ্যাঁ গ্রামের নাম করার পর তাদের বাড়ি একজন ফ্যামিলির একটা নাম চাই, সে নাম ধরে দেখে বাস্তু দেখে নেবো, বলে দেবো বাস্তু কি দোষ আছে কি না আছে। ধরুন কারো শহরে বাড়ি, হুম, কলকাতায় হয়তো এমন একটা গলির মধ্যে বাড়ি, হ্যাঁ। সেখানে হয়তো সব পাকা বাড়ি, মাটি নেই, তাহলে কি বলবে সে? মাটি আনতে হবে না, তাহলে? সেখানেতে সে জায়গার ঠিকানা জায়গার নাম দেবে, এবং তার ফ্যামিলি একজন গার্জেনের একটা নাম দেবে। আচ্ছা, মানে সেই এলাকাটা একটা নাম দিতে হবে, হ্যাঁ। সে কোন এলাকায় থাকে, আর যে কোনো একটা গার্জেনের নাম দিলে হবে। হ্যাঁ, যে অমুক নাম অমুক জায়গায় বাড়ি, আমার বাস্তুটাকে দেখুন, তখন সে দেখে বলে দেওয়া যাবে। আচ্ছা এবং আমি তাদের বাড়িকে এবং যেও কাজ করে দিয়ে আসি, ও বাড়িতে গিয়েও কাজ করে আসে। যেও কাজ করে দিয়ে আসি, বাস্তু বাড়ি বন্ধন করা, দোষ বিট ছাড়ানা, বাড়ি প্রতিষ্ঠা করা, দীক্ষা দেওয়া, এবং শ্মশানেতে কিছু কাজ করতেও যাওয়া হয় আমার। শ্মশানে কাজ করেন? হ্যাঁ, আমাকে এবার পাল্টাতে হবে, আমাকে নিরঞ্জন করতে হবে, তখন যে কোনো একটা হাত নামিয়ে দেবে, নিজে নামিয়ে দেবে, নিজে নামিয়ে দেয়? নিজে নামিয়ে দেবে, নিজে অঙ্গ দেখিয়ে দেবে যে আমার চেঞ্জ হয়ে গেছে, আমাকে চেঞ্জ পাল্টাতে হবে এরকম। তা মায়ের মানে তাহলে তো হাতটা নিচে ফাট ধরা এরকম কিছু থাকে? ভালোই থাকে, যেমনকার জিনিস তেমন, এ তো হয়ে গেল 8-9 বছর হয়ে গেল প্রতিমাগুলো। মায়ের মন্দির এই বাড়িটা যখন করে তখন এই প্রতিমা দিয়ে করে ঢোকানো হয়েছে মন্দিরেতে, ছিল ওই উঠোনে ছিল। আচ্ছা, আচ্ছা, একবারও কি পরিবর্তন দেখেছেন, দিয়ে মাকে পরিবর্তন করেছেন? হ্যাঁ। একবার করেছেন? করা হয়েছে, আচ্ছা নিজে অনুমতি দেবে এবং নিজে দেখিয়ে দেবে যে আমার টাইম হয়ে গেছে, পাল্টাতে হবে আমাকে। আচ্ছা এবং নপুর পরে চুল এলিয়ে এই উঠোনের মধ্যে ঘোরাঘুরি করে, ধূপ ধুনো গন্ধ খুব সুগন্ধ সেন্ট ছাড়ে, এবং মা যাওয়া আসা করে আমি দেখতে পাই, এবং বাড়ির লোকও যখন বেরোয় বুঝতে পারে যে কেউ সরিয়ে চলে গেল, এর মধ্যে ঘোরাঘুরি করে, এবং যে যার বাসনাল এসছে তারা কেউ ঘুরে যায় নাই। আর এবং অনেক নিশিভোর রাত্রে ধারে পাশের থেকে যারা আসে কোনো বাসনা নিয়ে মায়ের পুকুরে স্নান করে মায়ের খুঁটো ওড়াতে ঘুরে পড়ে 3 দিন আসে, 3 দিনের মধ্যে মা ওষুধ দেয়, সে ওষুধ খেয়েও তারা রোজ রাতের মুক্তি পেয়েছে। বলছি, ধরুন অনেক তো আপনার ভক্ত অনেক দূর থেকে আসে, হ্যাঁ। হয়তো এমনও হলো আমাদের পশ্চিমবঙ্গের বাইরে থেকে এই ভিডিও দেখে অনেকেই, তো তাদের মনে হলো যে আপনার কাছে এখানে আসবার, বা আপনি কি তাদের সঙ্গে কোনোভাবে কন্ট্যাক্ট করে বা ফোন নাম্বার দিয়ে কোনো সুরাহা করতে পারবেন? সে হয়তো বলছে যে আমি মায়ের কাছে এখন যেতে পারছি না, কিন্তু আমি একটা সমস্যার মধ্যে রয়েছি, যদি ফোন করে যদি সেই সমস্যার সমাধান করা যায়। কিছু করে দেওয়া হয়, এবং ফোনেতে ফোনের মধ্যে মাধ্যমে তারা আবার সময় বুঝে এসে মায়ের পুজো দিয়ে যায়। আচ্ছা ঠিক আছে। ভিডিও সম্বন্ধে যদি আপনার কিছু জানার থাকে অবশ্যই আপনি কমেন্ট করবেন, আমি তার সাধ্যমতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।